আসসালামু আলাইকুম সবাইকে। গত ২১ তারিখ বাংলাদেশের সকল নির্বাচনী আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়ে গেছে এবং সরকার বলেছিল ২১ তারিখ বিকাল ৫টা থেকে প্রবাসীরা ভোট দিতে পারবে পোস্টাল ব্যালটের মাধ্যমে, পোস্টাল ব্যালট যে অ্যাপ আছে অ্যাপের মাধ্যমে। কিন্তু এখন পর্যন্ত অনেকেই ভোট দিতে পারছেন না ওইটার মাধ্যমে। ওইখানে যে সিস্টেমটা সেটা হচ্ছে জাস্ট আপনি ভোটের যে অপশনটা সেটাতে যখন আসবেন তখন একটা ডকুমেন্টে দেখাবে আপনার আসনে কে কে এখনও প্রার্থী আছে এবং বৈধ প্রার্থী আছে তাদের মার্কাটা কি সেটা দেখাবে। সো সেটা দেখানোর পরে আপনি জাস্ট ট্যাপ করবেন যে হ্যাঁ আমি ভোট দিয়েছি, এটা ট্যাপ করলেই হয়ে যাবে। সো যারা প্যানিক করতেছেন যে আসলে ভোট দিয়ে ২৫ তারিখের মধ্যে এটা আবার পোস্টাল ব্যালটে কীভাবে, পোস্ট বক্সে কীভাবে পোস্ট করব, অল্প সময়ের মধ্যে কীভাবে পোস্ট করব, সো তারা একটা কাজ করতে পারেন, ভোটটা এখনই দিয়ে ফেলতে পারেন। ভোটটা দিয়ে আপনি যদি শিওর হন যে আপনার আসনে ওই ব্যক্তি বা ওই মার্কা এখনও আছে বা স্পেসিফিক মার্কার যেই মার্কে আপনি ভোট দিতে চান সেই মার্কা যদি আপনার আসনে থাকে, আপনি সেই মার্কায় ভোট দিয়ে পোস্টাল ব্যালটটা এখনই চাইলে পোস্ট অফিসে দিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। অনেকে যেটা নিয়ে প্যানিক করতেছেন সেটা হচ্ছে যে আজকে যদি না দিতে পারে তাহলে ফ্রাইডে, শুক্রবারে অনেকের এখানেই খোলা আছে কিন্তু শনি রবিবার অফ ডে থাকে। সো শনি রবিবার অফ ডেতে আপনি যেহেতু পোস্টাল দিতে পারবেন না, সো আজকে বা কালকের মধ্যেই চাইলে আপনি অফলাইনে ভোটটা দিয়ে ফেলতে পারেন। আর পোস্টাল ব্যালটে বেশি কোনো কাজ নেই। পোস্টাল ব্যালটের কাজ হচ্ছে আপনার ফেস রিকগনিশনটা নিবে, একবার ফেস রিকগনিশন নিবে, একবার সেলফিটা নিবে, তারপরে আপনি যে ভোট দিয়েছেন সেটার কনফার্মেশনটা নিবে। সো এতটুকুই কাজ। সো কেউ চাইলেই ভোটটা দিয়ে আসতে পারেন। আর যদি বেশি দরকার হয় যে আপনি কনফার্ম আরও বেশি সিকিউর থাকতে চান, তাহলে পোস্টাল ব্যালটে কোনায় দেখবেন একটা কিউআর কোড আছে। এই কিউআর কোড সম্বলিত যে সাদা খামটা থাকবে এটা রেখে দেন। এই কিউআর কোডটার ভিতরে কিউআর কোডটা সেম। যদি আপনাকে কোনো কারণে কিউআর কোড স্ক্যান করতে বলে তাহলে আপনি এই সাদা খামের কোনায় যে কিউআর কোডটা আছে এটা ইউজ করতে পারবেন। সো কেউ যদি চান ভোট দিতে এখনই দিয়ে ফেলতে পারবেন নিজের পছন্দ মতো মার্কায় প্রার্থীকে, তারপরে এটা পোস্টাল বক্সে পোস্ট করে দিতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে।